আসসালামু আলাইকুম সবাইকে। চরমোনাই হুজুরকে নেওয়ার জন্য আজকে জামাত আজকেও বৈঠকে বসছে। তো এই চরমোনাই হুজুরকে আপনার জামাত কেন এত চাচ্ছে বা চাওয়ার কারণটা কি? তো গতকালকে যখন জামাত যখন ওদের সাথে যখন কোনো সমঝোতায় আসতে পারে নাই 100 আসন নিয়ে, 100 আসন তো আমি আরো 2 দিন আগে শুনছি যে উনি চেয়ে বসছে। গতকালকে শুনছি যে 100 থেকে 150 আসন না দিলে। তো চরমোনাই হুজুরকে গতকালকে আপনার অনেকেই বলছে যে দেখেন চরমোনাই হুজুর, মানে মাহফিল শোনা এক জিনিস, আর হচ্ছে ভোটের মাঠে ভোট দেওয়া কিন্তু আরেক জিনিস। তো উনি মনে হয় এই দুটাকে জিনিসটাকে গুলাই ফেলছে। তো আমারও মনে হয়েছে যে এই দুইটা জিনিসটা উনি গুলাই ফেলছে। আপনার স্টুডেন্ট আপনাকে সালাম দেয়, হ্যাঁ, যেখানে আপনার মাদ্রাসে যারা পড়াশোনা করে, কিন্তু ভোটের মাঠে কিন্তু সে আপনাকে ভোট নাও দিতে পারে। তো আসলে কি উনি কি যেন একটা স্বপ্ন দেখা রাখছে আর কি। তো গতকালকে আমার আমার বলা সারাংশটা একটু হচ্ছে, আমি দুইটা ভাগে বলবো একটু। যে গতকালকে সবাই খুশি হয়েছে এবং বলছে যে যা আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং এই যে এই চরমোনাই হুজুর আওয়ামী লীগের সাথে আপনার ঘষাঘষিতে লিপ্ত ছিল। আমি বুঝাইতে চাচ্ছি যে একটা সমঝোতা করেছিল, মামুনুল হক সাহেব গ্রেপ্তার হয়ে যায়, হ্যাঁ, জামাতের অনেক লোক মানে নিখোঁজ হয়ে যায়, গুম হয়ে যায়, জামাতের এখনো 7 জন ব্যক্তি গুম আছে, এই সরকারের আমলে রিপোর্ট করার পরও তাদের কোনো হদিস পাওয়া যায় নাই। সেখানে চরমোনাই হুজুরদের কিচ্ছু হয় না, চরমোনাই পীরের কিচ্ছু হয় না, এগুলো আমরা তো দেখছি ভাই। তাই এই জন্য বলতেছি এখানে তো আপনার আসলে এত কথা হইতো না। আপনি যে এই যে নাটক দেখাচ্ছেন না আমাকে, তাই আমরা এই যে সাধারণ জনগণ এইগুলো বলতে আপনাদের সম্পর্কে বাধ্য হচ্ছি। এখন আমি আরেকটা পার্টে বলবো, সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে যে আজকেও আবার জামাত চরমোনাই হুজুরকে নিয়ে ওদেরকে নিয়ে বসছে। তো জামাতের উদ্দেশ্যটা কি জানেন? যে জামাত হচ্ছে একদম 11th আওয়ার পর্যন্ত দেখবে। আজকে না হইলেও আজকেও যদি ওনার কোনো সুরাহানা আসে, 19 তারিখ পর্যন্ত জামাত দেখবে। হ্যাঁ, যে জামাত চাচ্ছে যে ইসলামিক দলগুলো একই ছাতার নিচে আসুক, যেখানে মামুনুল হক সাহেব পর্যন্ত 20টা আসন চাইছে, 20টা আসনই দেওয়া হয়েছে তাকে। তো আপনি মামুনুল হক সাহেবের চেয়ে একদম মানে উইথ ডিউ রেসপেক্ট, চরমোনাই হুজুর আপনার এত কি একদম জনপ্রিয়তা আমি বুঝি না। আপনার ওইখান থেকে আমি ঘুরে আসছি, ফরিদপুর, ওইখান থেকে আমি ঘুরে আসছি, ঠিক আছে? তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, মেসেজ দিতে যাচ্ছি চরমোনাই হুজুরকে। আমার মনে হয় একদিকে আপনারা নিলে ভালো, আর না নিলেও ভালো। এটার কোনো মানে আমি কোনো আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন, যে কেন বললাম এই কথাটা? যে ইন দ্য ফিউচারে, হ্যাঁ, ইন দ্য ফিউচারে আপনি এই চরমোনাই হুজুরকে নিয়ে আপনার কিন্তু আহ, সরকার চালাইতে হবে। এটা মাথায় রাখেন জামাত ইসলাম। আমি বলতেছি যে 11 দল কিন্তু দেখেন ধরেই কিন্তু জামাত কিন্তু 11 দল ধরেই সবসময় চরমোনাইকে ধরেই 11 দল বলছে। আজকে ওরা 10 দল বলতেছে এখন। তো আমার মনে হয় যে এই 10 দল স্বাচ্ছন্দ্যে আপনারা সরকার চালাইতে পারবেন। আগায় যান ইনশাল্লাহ, উপর আল্লাহর উপরে ভরসা রেখা। এইসব বাদ দেন চরমোনাই হুজুর। আল্লাহ হাফেজ।